আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আছি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় সসীম দ্বারা ঘনত্ব দ্বারা পর্ব নাম্বার 12। আজকে পর্বে আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের 264 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা মোস্ট ইম্পর্টেন্ট অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বুক কোশ্চেনের মধ্যে এরকম একটা গুণত্ব দ্বারা আসে। ঠিক আছে, দেখো অঙ্কটা সমাধান করতেছি। তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর অঙ্কটা, একটি গুণত্ব দ্বারা পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে দ্বারাটির তৃতীয় পদ কত এবং দ্বারাটি নির্ণয় করো। আসলে তোমাদের প্রশ্ন ছিল এতটুকু পর্যন্ত, আমি 100 লাগাই দিচ্ছি, দ্বারাটি নির্ণয় করো। আমরা সমাধান করতেছি। দেখো এর মধ্যে কোন স্পষ্ট এরকম দ্বারা নাই, যেমন 2, 4, 8, 16 এরকম কোনো গুণত্ব দ্বারা নাই। বাংলা কথা দিয়ে যদি এভাবে ধারা আসে তখন লিখতে হয় ধরি গুণত্ব দ্বারা প্রথম পদ সমান 1, গুণত্ব দ্বারা সাধারণ অনুপাত সমান r, আর পদ সংখ্যা সমান কি? পদ সংখ্যা সমান n। এর মতো অঙ্ক আমরা সমান্তর দ্বারার মধ্যে করছি, এখন আমরা গুণত্ব দ্বারার মধ্যে করতেছি। দুইটা অঙ্কর সেম ক্যাটাগরি, শুধু সূত্রগুলো ভিন্ন রকম হবে। আমরা অঙ্ক মধ্যে বলা আছে পঞ্চম পদ দশম পদ, পদ বলতেছে তাই আমরা সূত্র বসাবো n-তম পদ। আমরা জানি n-তম পদ ar পাওয়ার n -1, সুতরাং পঞ্চমতম পদ এর মান নাই, আর এর মান নাই, এর মান এই, আর এর মান আর, n এর মান 5, তাহলে n এর বরাবর আমরা 5 বসাবো, ar পাওয়ার 4। আবার লেখে আবার বলছে দশম পদ, তাই আমরা লিখবো দশমতম পদ, এর মান নাই, আর এর মান 10 - 1, বিয়োগ করলে হবে ar পাওয়ার 9। তারপর আমরা লিখবো প্রশ্ন মতে। স্যার প্রশ্ন মতে কখন লিখবো? প্রশ্ন মতে তখন লিখবো যখন আমাদেরও পঞ্চম পদ জানা আছে, বইও পঞ্চম পদ দেওয়া থাকবে, আমাদেরও দশম পদ জানা আছে, বইও দশম পদ দেওয়া থাকবে, তখন প্রশ্ন মতে লিখতে হবে। আমাদের পঞ্চম পদ ar পাওয়ার 4, বইয়ের পঞ্চম পদ হলো 2√3/9, আমাদের দশম পদ ar পাওয়ার 9, আর বইয়ের দশম পদ হলো 8√2/81। এর নাম হলো 1 নং সমীকরণ, এর নাম 2 নং সমীকরণ। সমান্তর দ্বারা হলে আমরা 1 নং সমীকরণ -2 নং সমীকরণ মাইনাস করতাম, গুণত্ব দ্বারার মধ্যে আমাদের ভাগ করতে হবে। যে সমীকরণটা বড়, যে পাওয়ারটা বড় আমরা সেই পাওয়ারটা আগে লিখব, 2 নং ভাগ 1 নং। তারপরে আমরা 2 নং এর মানগুলো আমরা উপরে বসাবো, 8√2/81, 2 নং এর মানটা আমরা উপরে বসাবো, 2 নং ভাগ 1 নং, 2 নং এর দুটো মান আমরা উপরে বসাবো, যে উপরে বসে দিচ্ছি। 1 নং এর দুটো মান আমরা কোথায় বসাবো? নিচে বসাবো। তারপর আমরা 1 কেটে ফেলবো মনে মনে, তারপর 9টা আর থেকে 4টা আর বিয়োগ করে থাকবে 5টা। এই যে এর সাথে সম্পর্ক আছে বাঘের, এর সাথে সম্পর্ক বাঘের, বাঘরে গুণ বানাতে হবে। বাঘরে গুণ বানাতে গেলে হর আর লব উল্টা যাবে, মানে নিচের মান নিচে যেটা সেটা উল্টে যাবে। আবার বলতেছি এর সাথে সম্পর্ক আছে বাঘের, বাঘরে গুণ বানাতে গেলে নিচের মানটা উল্টে যাবে, 9 যাবে উপরে, 2√3 যাবে নিচে। তারপর আমাদের কাটাকাটি করতে হবে, 9 দিয়ে 81 কাটলে হবে 9, 2 দিয়ে 8 কাটলে হবে কত? 4। তারপর আমরা করতে হবে r পাওয়ার 5, 4 রে বাংলা হবে 2 গুণন 2, আর পাশে আছে √2, 9 রে বাংলা হবে 3 গুণন 3, আর পাশে আছে √3, তারপরে r পাওয়ার 5। আমরা জানি একটা 2 মানে √2, মানে রাত দেখাইতেছি একটা 2 বদলে আমরা লিখতে পারবো 2টা √2, একটা 5 এর বদলে আমরা লিখতে পারবো 2টা √5। সেম ভাবে একটা 2 2টা √2, তাহলে 2টা 2 হলে হবে 4টা √2, আর একটা মিললে হবে 5টা √2, তাহলে √2 5টা। একটা 3 মানে 2টা √3, 2টা 3 মানে 4টা √3, আর একটা 3 √3 মিললে হবে 5টা √3। এভাবে ভেঙে ভেঙে না করে একসাথে করা যাবে, আমি সহজ হওয়ার জন্য অঙ্কটা ভেঙে ভেঙে করলাম। তারপরে হবে আমাদের r পাওয়ার 5, এখানে 5টা √2, এখানে 5টা √3, তাহলে আমরা লিখতে পারি √2 পাওয়ার কত?
5, ওপর দিকে 5 5 মিলে গেছে, পাওয়ার পাওয়ার আমরা বাদ দিয়ে দিব, তাহলে r সমান √2/√g। তাহলে আমাদের মান হলো r সমান √2/√g। আমরা অলরেডি r এর মান জেনে গেলাম। এখন r এর মান 1 নঙে বসিয়ে পাই। আর মানে 1 নঙে বসানো হবে আমাদের, আর মানে 1 নঙে বসানো হবে r পাওয়ার 4 সমান 2√g/9। এই যে আমরা 1 নংটা তুললাম, এখন 1 নঙের মধ্যে r এর মান আমরা বসাবো। r এর মান √2/√g কোথায় আছে? এই যে উপরে আছে r এর মান। তারপরে পাওয়ার 4 সমান 2√g/9। এখন পাশাপাশি কোনো কিছু বসলে গুণ হয়। √2 এর উপরে 4 পাওয়ার দিলে হবে 4, √g এর উপরে 4 পাওয়ার দিলে হবে 9 সমান 2√g/9। তারপর আমাদের 2√g/9, এই পাশে কোনো একটা ভগ্নাংশ, এই পাশে কোনো একটা ভগ্নাংশ হওয়ার বেলা উপরে ভেসে চলে গেলে এটা উল্টে যাবে। 9 চলে যাবে উপরে, 4 নিচে, 9 9 কাটা 2 দিয়ে 4 এ কাটা থাকবে 2, তাহলে এর সমান √g/2। এখন আমরা এর মানও জানলাম, এখন আমরা r এর মানও জানলাম। আমাদের বলছিল ধারাটির তৃতীয় পদ কত, আমরা লিখব, আমরা জানি কখনো কোনো পদ চাইলে আমরা সূত্র বসাবো n তম পদ। n তম পদের সূত্র হলো ar পাওয়ার n - 1। আমাদের বলছে তৃতীয় পদ, তাইলে তৃতীয়তম পদ এর মান আমাদের বের হচ্ছে √g/2, আর r এর মান হলো আমাদের √2/√g। n এর মান হলো আমাদের 3 - 1। এখন √g/2, 2/√g, 3 দিকে এক বিকল্প হবে 2, √g/2, √g কাটলে হবে 2, আর √g উপরে যদি পাওয়ার দেয় তাহলে একটা √g আর √g দুইবার লেখা যায়। বা এখানে দিয়ে √g কাটা ফেলেন, √g কাটা ফেলেন, আর এখানে দুইবার লিখলেন। এখানে কাটাকুটি করার জন্য আমরা √g দুইবার লিখলাম, আর এখানে √g কাটা ফেলছি আবার এটা কাটাকুটি করার জন্য। তাহলে আমি ইচ্ছা করলে √g কে কাটতে পারবো, আবার দুইবার লিখতে পারবো। আমার সুবিধার্থে আমি এখানে √g দুইবার লিখলাম, কারণ এইটা আর এইটা কেটে ফেলবো, এইটা আর এটা কেটে ফেলবো। উপরে কোনো কিছু না থাকলে মনে মনে 1 থাকে। উত্তর হলো 1/√g। এই সে আমার আনসার। এখন আমাদের চাইছে ধারাটি নির্ণয় করো। ধারা নির্ণয় করো, ধারা তৈরি করো, ধারা প্রস্তুত করো, ধারা গঠন করো, ধারা সৃষ্টি করো। সূত্র হবে আদর্শ ধারা। তখন আমরা লিখবো আবার আদর্শ ধারা। সূত্র হলো a প্লাস r প্লাস r স্কয়ার প্লাস, ইচ্ছা করলে r পাওয়ার t লেখা যাবে। 3টা পদ লিখলে হবে, আমরা 3টা পদ লিখেছি। আমাদের এর মান হলো √g/2, এর মান √g/2, আর এর মান হলো √2/√g প্লাস এর মান হলো √g/2, আর এর মান হলো √2/√g পাওয়ার কত 2 প্লাস ডট। এখন আমাদের √g/2 এটা কাটা যাবে, উপরে √2 আছে, একটা 2 মানে দুইটা √2